হরে কৃষ্ণ। আগামী 5 এপ্রিল রোজ শুক্রবার 2024 আমাদের পালনশ্রেণী একাদশী। তো এই একাদশীতে আপনারা কি কি আহার করবেন, কি কি বর্জন করবেন এবং বিধিনিষেধগুলো কি কি, এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটি ক্ষুদ্র বার্তা আপনাদের কাছে পৌঁছাতে চাই আমি। 5 এপ্রিল একাদশীর পর যে 6 এপ্রিল আমরা শনিবার পালন করব, ওই 6 এপ্রিল কিন্তু আমাদের বারণী স্নান করেছে। বারণী স্নানটা হয় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে ত্রয়োদশী রয়েছে তার সাথে যখন মধু কৃষ্ণ ত্রয়োদশী যুক্ত হয়, মূলত আমরা সেটাই জানি বারণী স্নান। কিন্তু এই বছরেরটা একটু অন্যরকম। অন্যরকম বলতে এই বছরের বারণী স্নানটি শনিবার পড়েছে, যার কারণে এটা মহা বারণী স্নান হিসেবে খ্যাত। তো এই নিয়ে আমরা একটি আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের একাদশীর বিধিনিষেধ এবং আহার কি কি করব সেই নিয়ে। তো এই একাদশীতে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আমাকে কৃপা করে বর্ণনা করুন। তো উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে ফেলে। এই একাদশীর নাম হচ্ছে যে পাপ মোচনী একাদশী। তো এই একাদশী পাপ মোচনী নামে প্রসিদ্ধ, কেননা এটি আমাদের সকল পাপ হরণ করে এবং সকল পাপ মোচন করে দিলেন। তো এই নিয়ে একটি এখানে কাহিনী আলোচনা করা হয়েছে, চলুন আমরা জেনে নিই। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছে। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আমি এখন বলছি, অর্থাৎ শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই কথাটি এখন বর্ণনা করছে। তো আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে কিছু মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছে। মঞ্জুগুষা নামে এক সুন্দরী অপ্সরা সেখানে তাকে দেখে বশীভূত করতে চায়, কিন্তু ঋষির অভিশাপে ভয়ে সে ঋষিকে কিছু বলল না। তো কিছু দূর অবস্থান করে মঞ্জুগুষা অপ্সরা ওই ঋষি কুমারকে বশীভূত করতে চাইছে। তো তিনি বশ করার জন্য বীণা বাজিয়ে মধুর সুরে গান করতে লাগলেন। তো একদিন মঞ্জুগুষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ল। তো এদিকে ঋষি মেধাবীও তাকে দেখে তিনিও কাম পীড়িত হয়ে গেলেন, মুগ্ধ হলেন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও সৌন্দর্য দেখিয়ে বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত করেন। মুনিকে আচার বস্ত্র দেখে অপ্সরা বাড়ি ফিরে যেতে মনস্থ করলেন, অর্থাৎ দেবলোকে। একদিন মঞ্জুগুষা মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য অনুমতি দিন। তো তদুত্তরে ঋষি মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকেছো। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করতে লাগলো। এভাবে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেল। তো দেখুন কাম জিনিসটা কত হিসেবে হলো। দীর্ঘকাল অপ্সরার সাথে সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মানা হলো। মঞ্জুগুষা পুনরায় নিজ স্থানে গমনের জন্য প্রার্থনা জানালে মুনি বললেন, এখন তো প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে ঈষৎ হেসে অপ্সরা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা কি আপনি দেখেছেন হিসাব করে? এই কথা শুনে মুনিবর স্থির হয়ে চিন্তা করতে লাগলেন। তিনি হিসাব করে দেখলেন যে তার প্রায় 56 বছর অতিবাহিত হয়ে গেছে। উনি তখন মঞ্জুগুষার প্রতি ক্রোধ বশত হয়ে তাকে অভিশাপ দিলেন, হে পাপিষ্ঠী, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ঠিক, তুমি
পিছাসী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হবে, তৎক্ষণাৎই পিছাসী হতে রূপান্তরিত হয়। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন, অর্থাৎ মঞ্জুঘোষা। তো মেধাবী মুনি তদুত্তরে বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী। সেই ব্রত পালনে তোমার পিছাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী মুনি পিতাকে জিজ্ঞাসা করলেন, অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, তো এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলো। অর্থাৎ মেধাবী মুনি তার পিতাকে জিজ্ঞাসা করছেন। উত্তরে চ্যাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী তুমি যথাবিধি মেনে রাখলে অবশ্যই পাপ থেকে মুক্ত হবে। পিতার উপদেশ শুনে ঋষি মেধাবী যথাযথ নিয়ম মেনে এই একাদশী পালন করলেন। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিছাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতের কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন একাদশী দিন গমের রুটি, আটার রুটি, সুজি এসব খান। তো আসলে এই সমস্ত এগুলো হচ্ছে পঞ্চরবিশের অন্তর্গত, এগুলো নারকমের বানানো। আপনি যদি এই সমস্ত কিছু খেতে পারেন তাহলে আপনার একাদশী থেকে রাখি আপনি একেবারে অন্যই খেয়ে ফেলুন। তো একাদশী দিন মূলত আমরা খাওয়া হচ্ছে ফল, সবজি রান্না করে। সবজি রান্না করবেন কিভাবে? সানফ্লাওয়ার তেল পাওয়া যায়, অরিজিনাল ইন্ডিয়ানটা, ওটা আপনারা দিয়ে সবজি রান্না করে খেতে পারেন। বাদাম ভেজে খেতে পারেন, বাদামকে সবজির মতো রান্না করে খেতে পারেন। তারপর বিভিন্ন সবজি আইটেম দিয়ে ওগুলো রান্না করে খেতে পারেন। সাগুদানা রয়েছে আমাদের স্পুনের মধ্যে, এই সমস্ত এগুলো রান্না করে ভুনা খিচুড়ির মতো করেও খেতে পারেন। তো সকলের প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারা সকলে একাদশীতে পঞ্চর বিশিষ্ট আহার না করার চেষ্টা করেন। হরে কৃষ্ণ।